মানিকচকের যুবককে পিটিয়ে খুনের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য এলাকায়। মালদা জেলার মানিকচক ব্লকের মথুরাপুর অঞ্চলের অন্তর্গত ধনরাজ গ্রাম এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম ভগবত মহলদার। ঘটনা সম্পর্কে জানা গেছে, মৃত যুবক ভগবত মহলদারের বোন ভগবতী মহলদারের বিয়ে হয় গ্রামেরই এক পার্শ্ববর্তী যুবক সারবান মহলদারের সঙ্গে। বিয়ের পর থেকে প্রতিনিয়ত অত্যাচার চালাতো বোনের উপর বলে অভিযোগ। গতকাল রাতে মথুরাপুর থেকে ধনরাজ গ্রামে নিজের বাড়ি আসার সময় ভগবত মহলদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সারবান মহলদার ও তার পরিবারের লোকজন। তারই প্রতিবাদ করে ভগবত সে সময়। তার বোনের শ্বশুরবাড়ির লোকজন তার উপর চড়াও হয়ে তাকে বেধড়কভাবে মারধর করে, যার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় ভগবত মহলদারের। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে পরিবারের সদস্যরা। তাদের দাবি, মৃতের বোনকে প্রতিনিয়ত মারধর করত তার স্বামী সারবান মহলদার। এমনকি বিগত রবিবার স্বামীর বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। তা সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। যদি পুলিশ সঠিক সময় পদক্ষেপ গ্রহণ করত, তাহলে আজ ভগবত মহলদার জীবিত থাকত। এই মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করছে পরিবারের সদস্যরা। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মানিকচক থানার পুলিশ। দাদা আনতে গেছে, পয়সাটা হিসাব করে বাড়ি আসছিল, তো ওকে জিজ্ঞাসা করছে এরকম কেন করছো, ঝগড়া ঝাঁটি কেন করছে, কাকে জিজ্ঞেস করছো? দাকে জিজ্ঞাসা করছে সালমানকে। তো ও বলছে কিনা আমি ঝগড়া করবো, সেটা আমার ব্যাপার, মারবো ধরবো, আমার বউ আছে। তো যখন মারবা তো কেস করে গেছে, তো এমনি বলছে কি কেস কেন করেছো আমাদের নামে। সালমান বলছে এটা ফেলে দিব, তোদেরকে কেটে ফেলে দিব, আর কেটে ফেলেই দিল, মেরে দিল রাস্তা ধারে। এটা কথা বলতে মেরে দিয়েছে। শিখ দিয়ে সাবাল দিয়ে, ওর মাসি ছিল, মাসির ছেলে ছিল, ওর মা বাবা জামাইদা ছিল, সবাই মিলে মেরেছে। পড়ে গেছে দাদা, পড়ার মাত্র সবাই লাঠি নিয়ে মেরেছে। ওখানে আগে থেকে কি চক্রান্ত করে রেখেছিল মেরে ফেলা? হ্যাঁ, চক্রান্ত। ওরা বলেছিল দুপুরে টাইমে তো দাদাকে আমি মেরে ফেলবো, আর মেরেই ফেলে দিল। এটা বলেছিল দুপুরে, একটু ঝামেলা হয়েছিল। হ্যাঁ, আগে অভিযোগ জানিয়ে গেছে মা দিদি, তখন কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। সব কেসের কাগজ সব আছে আমাদের কাছে। ছেলেটাকে ধরে নিয়ে চলে আসতো, আমার দাদা আজকে মরতো না। ছেলেটাকে আজকে নিয়ে চলে আসতো, আমার দাদা মরতোই না। এটাই হলো কথা। পুলিশ কেন যায়নি, কেস করেছে কেন যায়নি, এটাই আমরা চাই। পুলিশ কেন যায়নি থানা? আমরা ওকে আমরা চাই, ওকে চাই, যে মেরেছে ওকে আমরা চাই। ওরা কি পলাতক আছে? হ্যাঁ, পালিয়ে গেছে সব, বাড়ি ছেড়ে। সিলিন্ডার হয়ে গেছে আমাদের হয়ে, পাবলিক তো মেরে দিবে, তো এসে সিলিন্ডার হয়ে গেছে হাত মাঠ কেটে। আপনার নাম? সীমা মহলদার। এখানে ফোলা আছে মাথায়, আর ডেলিভারি 8 মাসের ডেলিভারি, পেটে মেরেছে। তখন এসছে তো বদি চলে এসছে প্রথম, তারপর পিছন থেকে বৃষ্টি যে পরশুকা পড়লো সন্ধ্যার দিকে এসছি, তো এখানে তপন বাবুর হাতে কেস দিল। এইটা কেস দিল, রিপোর্ট দিল এখানে থেকে, ওই হসপিটাল থেকে নিয়ে, তারপর তপন বাবুর হাতে কেস দিল। দেওয়ার পর তখন চলে যাচ্ছি বাড়ি, এখানে তপন বাবু নিয়ে নিল কেস, দেখছি আমি যখন যাচ্ছি, তো সন্তোষের বউ আর যাবো না মালদা বলছে যে 2 দিন থেকে 3 দিনের মধ্যে মার্ডার করাবো বাড়িতে। সন্তোষ মালদার আর যাবো না আছে বলেছে কাজ করি সম্পর্ক কিছু না, কারণ ওদের এর সঙ্গে আমার জামাইয়ের সঙ্গে সম্পর্ক, সামদিনের সঙ্গে সম্পর্ক, যে ওর মাসির ছেলে, ওর দিদির বোন, এরা সবাই মিলে 5 জন থেকে আমার ছেলেকে সারিয়া নিয়ে মেরে আর জান থেকে মেরে দিল। যদি ঝগড়া থাকতো তো আমরা যেতাম। এই এরাই আছে, সন্তোষ মালদারের বউ, জাপুনা মালদার, তারপরে হয়ে গেল আমার জামাই আর সামদি, 5টা যুক্ত আছে। কাজ করলো না, যদি কাজ করে দিত তো আমার ভাতিজা মরতো না। আমার ভাতিজার এক দায় হলো তো তপন বাবু, কারণ যে ও যদি চলে যেত, যে এই ডেলিভারি কেসকে এরকম কেসকে যদি যেত তো সেপারেট হয়ে যেত, কিন্তু না গিয়ে এই ঘটনা। আমরা চাই যে যেন কি ফাঁসি হওয়া চাই। ফাঁসি যদি না হয়, তাহলে আমরা এখানে থানা যদি কাজ না করি, কোর্টে উঠবো, কোর্ট। ব্যুরো নিউজ বাংলা টাইমস।